হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ ঠাকুর ঠাকুর আমি যেন শুয়ে বসে জীবন কাটাতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। ওই যে ওই মন্দিরটায় অনেক বড় পেয়েছি বাবা। যা পাবো এক মাস আমার চলে যাবে। ভালো বুঝিয়ে সুজিয়ে একদম ব্যাগ ভর্তি করে আবার দান দিয়েছি জানা। আমার এক মাস চিন্তা করতে হবে না বাবা। এরকম ঠাকুর যদি তুমি প্রত্যেক মাসে 4টে করে এরকম যজমান দাও তাহলে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কিরে মদনা, দিন রাত শুধু ঘুম, এত পাপ করেছিস, খণ্ডাবে কি করে? যা মদনা যা, গঙ্গাসাগর যা। হ্যাঁ রে, গঙ্গাসাগর। 3টে ডুব মার মদনা, দেখবি সকল পাপ থেকে মুক্তি পাবি। যা মদনা, গঙ্গাসাগর যা। না আমার যেতে হবে। আমি গঙ্গাসাগর যাব। আমি যাব। আমি গঙ্গাসাগর যাব। আমি গঙ্গাসাগর যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ। আমি ফুল তুলি কৃষ্ণ, হরে কৃষ্ণ। গঙ্গাসাগর কৃষ্ণ, গঙ্গাসাগর যাবো। গঙ্গাসাগর, সব পাপ মুক্তি হবে। আমাকে কৃষ্ণ ফোনে বলে দিয়েছে, না স্বপ্নে বলে দিয়েছে, গঙ্গাসাগর পাপ মুক্তি। ও কি আনন্দ! সব পাপ মুক্তি যাবে। একবার গঙ্গায় ডুব দিলে সব পাপ মুক্তি যাবে। হরে কৃষ্ণ, তুমি মঙ্গলময় আমার যেন ঠিকঠাক আমি যেতে পারি, কোনো বাধা না হয়। ঠাকুর তোমার আমি সবসময় পুজো করি, সব তোমার নাম করি, তুমি আমাদের দেখবে ঠাকুর। তুমি সব আমি ঠিকভাবে যেতে পারি ওখানে। আমার অনেকটাই সাতটা মিডিয়া ঠাকুর। তুমি আমায় কোনো বাধা দিও না ঠাকুর। হ্যাঁ ঠিক আছে। আমারও যেতে হবে। এ মদন, কোথায় যাচ্ছিস রে? জানো না কোথায় যাবি? আমি গঙ্গাসাগর যাবো। হ্যাঁ, গঙ্গাসাগর যাবি? হ্যাঁ। এই বয়সে? তুমি কি করো এগুলো? আরে সাফাই করছি। সাফাই? তোমরা এই সাফাই করো? বয়স হয়ে গেছে এখনো ধর্ম না, তুই যে এই বয়সে যাচ্ছিস, ধর্ম যে তোর এখনো ধর্মের বয়স হয়েছে? এ পোলাপান এখন বয়স্ক লোকরা যায়, তুই এখন যাচ্ছিস? ঠাকুরের আবার বয়স্ক আবার পোলাপান আছে নাকি? আমি জানো, আমি তার সঙ্গে কথা কই। শোনো, ঠাকুরের কোনো পোলাপান বয়স্ক লাগে না। আচ্ছা বলো তো দেখি, তুমি যে কাজ করছো, এই যে হাওয়া দিচ্ছে, এই হাওয়াটা কি তোমার লাগে না নাকি? লাগে? হ্যাঁ লাগে। তাহলে চুপচাপ থাকো, আমি যাবো গঙ্গাসাগরে। শোনো, আরেকটা কথা শুনবে? শোনো, কাউকে বলো না।
গঙ্গাসাগরে যদি একটা ডুব লাগাই হ্যাঁ, পাপ সব ধুয়ে যাবে, ধুয়ে যাবে। তাহলে তুই গঙ্গাসাগরে যাচ্ছিস, তুই কি পাপ করেছিস? আরে শোনো, পাপ পুণ্য বুঝি না, তবে সবাই বলে একবার নাকি ডুব দিলে সব পাপ ধুয়া যায়। আমি যাই, তুমি সব বুঝবে না, তোমার মাথায় ঢুকবে না, তুমি সারা ঠাকুর দেবতা মানো না। যাও, আরে, গেলাম, আমি যাই। যেখানেই তোর পুণ্য সেখানেই পাপ, তুই দে শালা গঙ্গায় ঝাঁপ। আরে ও কর্তা, কি করো? শাক তুলছি, দেখতে পাচ্ছ না? আরে শাক তুলছো তো, কি বাজারে নিয়ে যাবা? বাজারে নিয়ে যেত। শোনো শোনো, তোমরা যে সারাদিন যে শাক পাতা নিয়ে থাকো, এইসব করো, জানো একটু মন দাও, বয়স তো হয়েছে। শোনো, আমি এই গঙ্গাসাগরে যাচ্ছি, একবার ডুব লাগাবো, সারা জীবনের পাপ ধুয়ে যাবে, বুঝছো? আমরা চাষি, আমরা যদি না খাবার জোগাই, খাবি দে। যে দেয় জন্ম সেই দেয় অন্ন, ওনার পূজা করতে হইবে, ওনার নাম করতে হইবে, যতই তুমি কাজকর্ম করো, বুঝছো? আমি যাই, পারলে তুমি যাইও গঙ্গা স্নানে। আমি এখন যাই। শোন শোন শোন, তোর মাতাজিকে কি জিজ্ঞাসা করিস, তোর মাতাজি রান্না করে দেয়া খায়? সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে পুরায় যায় মা। সাধনা মিটিল। আরে এ মদন, তোর কি ফুল তোলা হলো নাকি রে? মদন রে, তোর ফুল তোলা হলো? এই মদন, হ্যাঁ, মানে এটা কি এনেছিস? আপনার ফুল ধরেন। হ্যাঁ, ধরেন, 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 এটা ধরেন। কি এনেছিস? এটা ড্রাম। কি হবে? আমি গঙ্গাসাগর যাব, সবাই যাচ্ছে, আমি যাব। কেন তুই গঙ্গাসাগর যাবি? গঙ্গাসাগর যাব, সবাই সবাই বলে আরে গঙ্গাসাগর গেলে না, পাপ করলে পাপ ধুয়ে যায়। আরে পাপ পুণ্য তো সব তোর মনের কাছে রে মদন, তুই কেন এত বিচলিত হচ্ছিস? আমি বিচলিত হচ্ছি না, ওরা আমাকে বিচলিত করে দিচ্ছে। ধুর, পাগল ছেলে, এরকম পাগল ছেলে। সোনা বাবা, সে তো অনেক দূর, তুই কি যেতে পারবি বাবা? আমি জানি না, আমি যাব, ওরা সবাই আরে যাচ্ছে। আমি যাবো বলে কি যাওয়া যায়? পাগল ছেলে, ও তো অনেক দূর। আমার মনটা বলে, তুই পাপি, তুই এই করিস, তুই কোনো কাজ করিস না, তুই সারাদিন কৃষ্ণ 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 ঠাকুর ঠাকুর হ্যাঁ, করিস। আমি কৃষ্ণ কৃষ্ণ করবো, আমার কাছে ঠাকুর আছে, আমি কৃষ্ণ নাম জপ করবো। মদন, আমি তো রান্না বান্নাও করি, ঠাকুর পুজোও করি, বলতো এত বিচলিত হলে হবে? আমি যদি রান্না বান্না না করতাম তাহলে খেতিস কি বল? তুই একটু মানে বোঝার চেষ্টা কর মদন। মাতাজি, আমি সেটা তো কাজ করি, তো আমি ফুল তুলি, গঙ্গা জল আনি, আরো কত কিছু করি। এই যে দেখ, শ্রমিকরা কাজ করছে, হ্যাঁ, তারপরে এই যে চাষিরা বাগানে কত রোদে জলে ভিজে কত কষ্ট করছে, তাই না? তারপরে এই যে দেখ, মানে কি বলবো, এই যে আমরা যে ঘরের কাজকর্ম করি, রান্না বান্না করি, তারপর আবার ঠাকুর পুজো করি, দুটো হাত দিয়েছে ভগবান কি করতে? কর্ম যদি ঠিক মতো না করিস তো ফল পাবি? মাতাজি, আমাকে একটু আশীর্বাদ করেন, আমি যেন ভালোভাবে ঘুরে আসতে পারি। আমাকে একটু আশীর্বাদ করেন, আমি যেন ভালোভাবে গঙ্গাসাগর থেকে চলে আসতে পারি। সবাই বলে সব দিক তো বারবার, গঙ্গাসাগর একবার, আমি যেতে পারি। অত চিন্তা করিস না, ওখানে গিয়ে দেখবি যে যার কর্ম সে তার কাজ করে চলেছে, তুই কেন এত চিন্তা করছিস? জয় মা, জয় মা, জয় মা, জয় মা।
ওখানে গিয়ে দেখ যে যার কর্ম সে তার করছে। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, অমরা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ মাসি বলো। গঙ্গাসাগর তো গেলি? গঙ্গাজিতে স্নান করে আইছি পাপ একদম। টাপ তো সব হ্যাঁ হ্যাঁ ধুয়ে গেলি। হ্যাঁ ধুয়ে আইছি। আমাদের কপালে তো আর হলো না। দেখো মাসি, গঙ্গাসাগরে অন্ধ কর্ম করছে, আবার যে ঘোড়া সেও কর্ম করছে। এক যোগী বলে কর্মেই নাকি ঈশ্বর লাভ। মাসি তোমরা যে বলো না, ঠিকই বলো। যতই ঠাকুর ঠাকুর করি, জানো তো, তোমরা যদি এই চাষবাস না করতা তাহলে আমরা খাইতে পারতাম না। আমার আমার মাতাজিও বলছে, বলে শোন মদন, আমি যতই ঠাকুর পুজো করি, আমি যদি রান্না করে না যেতাম, তোর খাবারটা কে দিত রে? তাই তাই আমি বুঝেছি কাজ করতে হবে। মাসি আমি যাই। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কর্ম কর মতন, কর্ম কর, কর্মেই ঈশ্বর লাভ করতে পারবি তুই। তুই কেন এত চিন্তা করছিস রে বাবা? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তার সখা অর্জুনকে, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূমার্তে সঙ্গহস্ত কর্মণি। কর্মের প্রতি তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলের তোমার কোনো অধিকার নেই। তোমার কোনো অধিকার নেই। তোমার কোনো অধিকার নেই।